হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আরো একটা নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে। ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি কিছু কন্টেন্ট বানায়, দারুণ ইউনিক কন্টেন্ট বানায়। সেরকমই একটা কন্টেন্ট বানিয়েছে লটারিতে বউ। 6 দিন আগে ভিডিওটা ছেড়েছে, 1.7 মিলিয়ন ভিউ পেয়েছে। ওই নাটকটাই আজকে আমরা দেখবো এবং তার উপর দেবো রিঅ্যাকশন। লটারিতে নাকি বউ পাওয়া যাচ্ছে, তো যারা এখনো পর্যন্ত মেয়ে দেখছো, মেয়ে পাচ্ছ না, তারা ভাই লটারি কাটো, বউ লেগে যেতে পারে, ঠিক আছে? কারণ লটারিতে বউ পাওয়া যাচ্ছে। তো চলো তাহলে দেরি না করে দেখা যাক লটারিতে কিভাবে বউ পাওয়া যায়। লটারি 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 বউ পাওয়ার লটারি। ভাই ঠিকই শুনেছেন, বউ 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 লটারিতে বউ। বাবা ধরেছে বায়না, চাকরি না পেলে ছেলেকে বিয়ে দিতে চায় না। একইভাবে ছেলে ধরেছে বায়না, বউ না দিলে পড়াশোনা করতে চায় না। বাবা সাথে যায় বিতর্কে, গার্লফ্রেন্ড নিয়ে যায় পার্কে। তাই এই সমস্যার স্থায়ী সমাধান পেতে আজই চলে আসুন মাত্র 10টি টাকায় লটারিতে বউ। লটারিতে বউ। বড় ভাই, এই মনে হয় আমার বিয়েটা হই দেবে। কেমনে? আরে আমার আব্বাই কইছে বিসিএস পাস না করা পর্যন্ত বলে বিয়েই দেবে না। হ্যাঁ, এবার লটারি কাট ভাই, বউ লাগবে। 200 লটারির টিকিট কিনবো, না বাইতে যাইবে কই? না 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 ছোট ভাই, এই ভুল করা যাবে না। বিয়ে মানেই ধ্বংস। এই আমারও দেখছো, বিয়ে না করি আমি না কত ভাই, ভালো বিয়ে মানে আছি। ধ্বংস নয়, বিয়ে মানে বংশ। আপনার বয়স হয়ে গেছে, এই লাগি আপনার বিয়ে হয় না। আঙ্গুল ফল না খাইতে পারলে টক না। হ্যাঁ ভাই, ফাঁস গেয়া ভাই, দারুণ কেমন দিয়েছে কথা? ভাই। এটা কোনো কথা বললি? বউ আর আঙ্গুল ফল কে কইলে? আঙ্গুল ফল হলে একটা ফল, আর বউ হইলে একটা পচা আলু। আপনার ঘরে না একটা বউ আছে? না বেটা, বরেক বউটা কি কি পসালু নেই। এই ফালতু আমারও বকছে ভাই। দেখো, আমি 6 ফুট 2 ইঞ্চি। আমি যদি বিয়ে করতাম তোর নাম 4 ফুট 2 ইঞ্চি থাকতে যেতাম। তুই তো আর বলো না বেটা বিয়ে করার পরে। করো না ভাই বিয়ে ভাই। দিল্লি কা লাড্ডু ভাই, যে খাবে সেও পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে। 10টি টাকায় পেয়ে যাবেন বউ। প্রশ্ন আসতে পারে, এই লটারিতে বউ পেয়ে লাভ কি? লাভ আছে ভাই। এই যে বউ, তার বাবার 40 কোটি টাকার সম্পত্তি। যিনি এই লটারি পাবে, সম্পত্তি সে একাই খাবে। বাহ। বউ 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 লটারিতে বউ। আজই চলে আসুন, যুবক ভাইদের সুদিন, লটারিতে বউ দিন। অগো কেউরে লটারি ধরতে দেওয়া যাইবে না। লটারি আমি আল্লাহই ধরমু। বড় ভাই, আপনারা ঠিকই কইছেন, বুঝছেন? এইসব লটারি মটারি দরিয়া বউটুর ঝামেলা না নিয়ে আমাদের সিঙ্গেল থাকা উচিত। তা বড় ভাই, আপনারা তাহেন, আমার একটা কাজ মনে পড়ছে, আমি একটু আসতে আছি। বন্ধু, আমি একটু চা খেয়ে আসি। সাদি তোর হাতে, তুই যাও কই? আসলে এই চাই স্বাদ হয় না, একটু কফি খাবো। ভাই ইউনিক কন্টেন্ট ভাই। না ভাই, আমি বাড়ি যাই, আমার ঘরে পসালু আছে, নাইলে খেপে আনে। লটারি লটারি কই দাও? লটারি নাই, কোন লটারি নাই। তুই বড় বড় মানুষ, লটারি কেন বয়? এত বড় লোকে ভর্তি হয়ে যাবে ভাই লটারির পেছনে। হ্যাঁ, তুইও যা। লটারিতে বউ। লটারি ভাই, ভাই লটারি লটারি ভাই, আমার লাগবে ভাই, আমার লটারি লাগবে। আরে আমার লটারি নিলে লটারি শালা বুড়ো চোদাও বিয়ে করবে না কি রে ভাই? এতগুলো টিকিটের মধ্যে একটা না একটা তো বাঁচবে। এইরকম জুয়ান একটা মাতারির লগে আমি এইরকম বুড়া হইয়া তো সংসার করতার বুড়া। আমারও তো এই 25 বছরে তোকে নিয়ে বাঁচবো বাহ, বুড়ো চোদা। ও না রে সারা দিব। Oh, Daddy, you are my love. ড্যাডি, ও ড্যাডি, ড্যাডি বাইডি দাঁড়া কুত্তার বাচ্চা। ড্যাডি, তোরে আমার কল্পনায় আনছি যে 40 কোটি টাকা লটারি পাওয়ার পরে তোরে লইয়া আমি কি বাইলে সংসার করবো, সেই যে একটা প্র্যাকটিস করার দিন। তা তুই আমার কল্পনায় আইয়া আমার বউ হইয়া আমার তো বুড়ো চোদা তোকে ড্যাডি বলবে নাকি বাড়ি বলবে? আমি কি হরমু? আপনার বয়স তো আমার বাহির চেয়েও বেশি। আমি যদি বাহের বয়সী হয়
আমি রে কি কেউ ভাববো নাই বাবা, প্রেমের কোনো বয়স নাই, আমি স্ত্রী সব সময় আমি ধরতে আছি, তুমি শুধু আমার লগে গানের লাইন মিলাও, ঠিক আছে? হ্যাঁ? দেখেছি প্রথমবার তুই চৌকে প্রেমের জিও দাদু জিও। ও দেখেছি প্রথমবার বাবা বয়সী স্বামী আমার গন্ডা পাল্টাও গান্ডা পাল্টাও, এটা আবার কি রে ভাই? পাল্টাও। দেখেছি প্রথমবার বাহের কল্পনায় গার্লফ্রেন্ড আমার আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পড়ো দেখেছি দাদু মাল নিয়ে প্রথমবার নিয়েছিস রে বাহের ভাই। কল্পনায় গার্লফ্রেন্ড আমার দাদু আসছে। আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পড়ো লাভ করবো তুই আমার পোলা হইয়া ও আমারই বাবা, দাদু কল্পনায় আইয়া। ছেলে। তুই আমার গার্লফ্রেন্ডের লগে নাচো কি বাইলে? আমনে আমার বাপ হইয়া আমার মায়ের ঘরে রাখি নেই একটা সুন্দরী মাইয়ের লাগে নাচেন, এটাই সমস্যা হয় না? ওরে বাপ্পা, আমি তো এই মাইয়া পাওয়ার জন্য লটারি কিনছি, এই মাইয়ের উপরে আমার একটা অধিকার আছে। আপনি যে বেটার দাইতে লটারি কিনছেন, আমিও হের দাইতে 20টা লটারি কিনছি, এই মাইয়ের উপরে আমারও হক আছে। ও আকর্ষ কি বাজার, তোমার এখনো বিয়ের বয়স হয় নাই বাজান, লটারি টিকিট করে আমার দিয়ে দাও। এ আমার বিয়ের বয়স আর আপনার এখনো বিয়ের বয়স আছে? হ্যাঁ, আমি 2 বছর ধরে আপনারা কই আমারে বিয়ে করান, এর লাগি আমি সিদ্ধান্ত নিয়েছি এই লটারির বউ আমিই বিয়ে করব। মানে বাপ বেটা দুজনেই বিয়ে করে ফেল। বিয়ে হচ্ছে তাও ভালো কথা, তোর ওই মা যখন ঘরে আইবে সেইখানে তোরে একটা বিয়ে দিমু। বৌমা কন ওই ঠিকই ঘরে যাইবে, কিন্তু আমার বউ আর আপনার মা ওই যাইবে। ওরে বেটা তোর মা, আরে না আপনার মা। আরে তোর মা। এই আপনারা থামেন, আমি এইটা সমাধান দিতে আছি। আপনিও লটারি কিনছেন, আপনার পোলায়ও লটারি কিনছে, কিন্তু আমার কইলো নাচানাচি করতে আপনার পোলার লাগেই ভালো লাগছে। पुष्पा पुष्पा झुकेगा नहीं साला। আরে তোমার আব্বা পুষ্পা নাকি? আরে না, এবারে শ্বাসে টান হচ্ছে। দেখেন মুরব্বী, আপনি যদি আমারে ভালোই বাইসে থাকেন তাহলে আমি একটা কথা বলি। কল্পনা আপনার হোক বা ওর, এই কল্পনায় আমরা দুজন নাচমু, আর আপনার পাশে খাড়াই খাড়াই আমাদের জন্য একটা বাহ, রোমান্টিক গান এটা খুব ভালো গাইবেন। বলে। এটা হয়, এটা আমার কল্পনা, আমার কল্পনায় তোরা দুজন নাচবি, আমি খারাই রাখবো। যদি আপনি আমারে ভালোই বাসেন তাইলে এই অগ্নি পরীক্ষা তো দিতেই হইবে, গানটা জানি রোমান্টিক হয়। ঠিকই আছে, যেহেতু তোমাকে ভালোবাসি তাই তোমার জন্য একটা গান আমি গাইতে আছি। না দাদু গাও Romantic গাও গাও নেবো। দেখি কি গান গাইছো। কতটুকু অশ্রু গড়ালে দেব পালাবে রে ভাই তোর গান শুনে। কত প্রদীপ টিকা জ্বালালে জীবন আলোয় দীপ্ত। এই মালগুলো এখনো বিক্রি করছে। ভালোই টিকিট বিক্রি হয়েছে। ও ভাই আমারে কয়টা টিকিট দেন, আমার 10টা টিকিট দেন ভাই। কেলা আচ্ছা তাকে কয়টা টিকিট ভাইও? বেশি না, আমার 10টা দিলে হইবে। তুমি কি হর? আমি খয়রাত করি। তা তুমি এই রিক্স নেবা? 10টা টিকিটের রিক্স তুমি নেবা? এই হেলে কি কমাই কিনে? তোরই না লাগবে বেশি ভাই, কিনবা, টিকিটটা কমাই তোরই কিনবা লাগবে। কেন ভাইডি? 10টা টিকিট যদি না বাজে 50টা কিনিয়ে তো 50টাই তো বাজি পড়বে আচ্ছা। তোমার বউ, আর তুমি বৌদি হরবা কি? এই বউ দিয়ে একটু গাড়ি কিনবো আর গাড়ি ঠেলামু বউ দিয়ে। বাহ, তুমি 50টা না 100টা টিকিট কেন? শোনো, আমার যদি টাকা থাকতে আমি এই সব টিকিট কিনে আলাইতাম মিয়া, কিন্তু আমার কেনা যাবে না, কারণ আমি কোম্পানির লোক, আমার নিয়ম নাই। কি ঠিক কিনে? আমিও 2000 টাকার কিনছি টিকিট। এ আলার ফালা, এ তোর না বউ আছে, তুই এরপর লটারিতে বউ চাও কা? বাবা তো তা কি হয়েছে, আমার হাতে তালাক আছে। তোর হাতে তালাক আছে মানি? তালাক দিয়ে দেবো না?
এ আলাবালা তালাক যাবে তোর কাইফেলে টাকা দেবে কেডা? ও সমস্যা নাই, 25,000 টাকা তো দিয়ে দেবানে। এ চালাও তুই ভ্যান 25,000 টাকা তুই পাবি কই? ওটা ওই লটারিতে টাকা পাবো না, 40 কোটি টাকা। 40 কোটি টাকা বাবা পেয়ে কথা তুই না ওই কোম্পানির টাকা ভ্যান দিয়ে চালাও, তালাকের কোম্পানির খাজনা লোকের না আমাদের। টিকিট কেনা নিশুত। আমি তো কিনিনি, আমার বন্ধুর নামে কিনেছি। আরে হালার বালা করছ কি? এ হালার বালা তুই লটারি যেতে দেই বন্ধু বউ পাইবি, এতে তোর লাভ কি? না, বন্ধুর সাথে কথা আছে যে বউ বলে আমার দিয়ে দিতে হবে, স্ট্যাম্প করা আছে। বাহ গুরু স্ট্যাম্প করা আছে, ওই, বউ পাইলে তোরে দেবে। ওই। দেবেন সোয়াই দেবেন হালাবালা, ও বউ যদি না দেয় ও না দিয়ে কয়দিন রাখবে, পলাই যাবে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, ও আমার সমস্যা নাই। বর্তমান যে বউটা, ওটাও 1 মাস স্থায়ী আইলো আরেকজনের কাছে, আমার তাতে কি সমস্যা হয় না। অবস্থা রে ও। তোর রুচি আছে, তোর রুচি আছে। ও সমস্যা নেই, আমার সমস্যা নেই, আমি চালাই নিবানে। তোর কি হলো রে ভাই? তুই একটা কাম করলি বন্ধু। বন্ধু তুই কান্দিস না বন্ধু। হালাক করবো, ধরবি না আমার, হালাক করবো। তুই আমার লাগে ওয়াদা করছো তুই আর বিয়ে করবি না, তুই এই বন্ধু যাইয়া লটারি কিনছো, আমার লাগে আর কথা কইস না। হালাক করবো, ধরবি না। বন্ধু তুই আর কান্দিস না বন্ধু, আমি আমার ভুল বুঝতে পারিনি বন্ধু, আমি আর জীবনে লটারির টিকিট কাটবো না। এই টিকিটের চেয়ে আমাকে বন্ধুত্বের মূল্য অনেক বেশি। আমি আমাকে বন্ধুত্ব বড়, আমি আর কখনো টিকিটে আসবো না। এই হচ্ছে বন্ধু, এই হচ্ছে বন্ধু। ওয়াদা কর তুই আর বিয়ে করবি না, ওয়াদা কর আমার লাগে। তার মানে এ বিয়েটা করবে, ওকে প্রতিজ্ঞাটা করিয়ে নে। আর শিওর ভাই, শিওর, আমি শিওর। ঠিক আছে বন্ধু, একটু বাড়ির দিক যাইলো, কানতে কানতে টয়লেট চাপে যাচ্ছে বাবু, তুই যা, আমি তোর লগে একে পরে প্রতিজ্ঞাটা দেখা করিয়ে নিল, প্রতিজ্ঞাটা করিয়ে নিল মানে ওর বিয়েটা করতে পারবে না, এ এবার বিয়েটা করবে শিওর। বন্ধুর পাল্লায় পড়ে একদম। কাজটা কি ঠিক করলাম, টিকিট গুলো এইভাবে ছিঁড়ে ফেললাম, এখন না এটা আমার মোটেও ভালো কাজ করিনি আমি। এ ভাই 100 টিকিট দেন তো, আগে এক বন্ধুর পাল্লায় পড়ে সে টিকিট সব ছিঁড়ে ফেলেছি, তাড়াতাড়ি দেন। আরে বন্ধু বান্ধব একদম ভাই, একদম ভাই, ঠিক ধরেছি ভাই। তুই বেঈমান প্রতারণা করলি, আমি তো বাই ভাবতাম, তোরে আমি তো বাই ভাবতাম। ভাই ইউনিক কন্টেন্ট, ভাই ইউনিক কন্টেন্ট। দুই জনে মুছি, দুই জনে, একজন আর একজন গায়ে পুঁতে দি। একজন আর একজন কি বন্ধু? কত বাউরামি করছি দুই জনে, করছি দুই জনে, একজন আর একজন লগে, একজন আর একজন লগে, তোর নামে কুত্তার নাম রাখবো, তোর নাম কুত্তার নাম রাখবো। কুত্তার চাইতে বেঈমান, তুই তো কুত্তার চাইতে ভারী। বেঈমান। আজ থেকে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু তুই, এরপরে তুই যদি আমার সামনে আসিস তোরে আমি একদম পলাই মেরে ফেলবো। তুইও দেখবি বন্ধু যখন শত্রু হয় এর মজাটা কি। বন্ধু যখন শত্রু। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রতিবারের ন্যায় আরো একটি ভাইরাল কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সেমাই টিভির সিনিয়র সাংবাদিক জেএম আব্দুল্লাহ। এই যাবৎকালে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল যে টপিক সেটা হচ্ছে লটারিতে বউ। সেই লটারির বউয়ের বাবার সাথে অর্থাৎ পুরো মিডিয়াতে জাতির ভাইরাল শ্বশুরের হয়ে সাথে গেছে তার আজ মানে। আপনাদের পরিচয় করিয়ে দিব, পুরোটা সময় ধরে আমাদের সাথেই থাকুন। এই যে আঙ্কেল, আপনি কেন লটারির মাধ্যমে আপনার মেয়েকে আচ্ছা। বিয়ে দিতে চান? আমি চাই আমার মেয়ের একজন ভাগ্যবান ব্যক্তির সঙ্গে বিয়ে হোক, আর যে লটারি পাবে
সে তো ভাগ্যবান। বাহ, বিশাল এই যে বুদ্ধি। আঙ্কেল আপনার জামাই ঠিক কতটুকু ভাগ্যবান হবে? আমার এই কপাল দেখিছো? আমার কপাল কিন্তু 20 আঙ্গুল কপাল। আমি চাই আমার যে জামাই হবে তার এই 20 আঙ্গুলের জায়গায় 22 আঙ্গুল কপাল হোক। তার মানে কি আঙ্কেল আপনি টাকলা জামাই যাচ্ছেন? এই শালা, টাকায় ছোট লোকের আর বড় লোকের হয় কপাল। কপাল। কিন্তু আঙ্কেল আপনি যে লটারির মাধ্যমে আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন, এর আসল উদ্দেশ্য কি শুধু ভাগ্যবান নির্ধারণ করা, নাকি আর অন্য কোনো বিষয় আছে? এখানে ট্রিক্স আছে। আমার মেয়ে বিয়ে দিতে গেলে লাখ লাখ টাকা খরচ হবে, আর লাখ লাখ টাকা খরচ করতে গেলে কোথা থেকে করতে হবে? আমার যে 40-50 কোটি টাকা আছে ওখান থেকে খরচ করতে হবে। যদি 1 কোটি টাকা খরচ হয় তাহলে কার কমবে? আমার জামার কমবে। এই জন্য আমি লটারি ব্যবস্থা করেছি, আর লটারি থেকে যে টাকাটা উঠবে সেই টাকা দিয়ে আমি বিয়ে দেবো। লাভ বাহ, হবে কার? কাকার আমার বিশাল জামাই। বুদ্ধি। তার মানে আঙ্কেল আপনি কি আপনার মেয়েকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন? এই শালা, এই শালা বলে কি? আঙ্কেল আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, আপনি আপনার মেয়েকে পুরো জাতির সামনে লজ্জিত করছেন এবং একটা হটকারিতার পরিচয় দিচ্ছেন। আপনার এই টিকিট কোনোভাবেই বিক্রি হবে না। আরে টিকিট বিক্রি হবে না মানে? টিকিট তো তুইও কিনবি। সবকিছু ঠিক আছে, কিন্তু যে মেয়ের জন্য পুরো জাতি ক্রাশিত, যাকে নিয়ে এত হট্টগোল, সেই মেয়েটাকে কি জাতির উদ্দেশ্যে একবার দেখাবেন না? না তা তো অবশ্যই দেখাতে হবে। দেখি তা দেখি আমি দর্শকরা যাচ্ছি। অপেক্ষা মা, করছে সাবরিনা, মেয়েকে দেখার জন্য। দেখাও এদিকে দেখাও। আসো তো একটু। এ তো ঘমটা ঢাকা ভাই, দেখতে পাচ্ছি কই। আঙ্কেল কিছু মনে না করলে একটি কথা বলি, মানে ঘুমটাটা অনেক লম্বা, আমাদের ক্যামেরা কিন্তু তার ফেসটা ঠিক মতো আসছে না। আমাদের উদ্দেশ্য যদি তার ফেসটা একটু দেখাতেন। আসলে তুমি যা বলতেছো শালার ও শালা। এই আমার এই মেয়েটাকে আমি পুরো জাতির সামনে দেখাবো নাকি? আমার এই মেয়ে দেখাবো ওই তাকে, আচ্ছা, ঘোমটার যে আড়ালে ভাগ্যবান লটারি থাকবে। কিনে যে ভাগ্যবান হবে তাকে আমি দেখাবো। তো তুই এটা আশা করিস কি করে? আর আমার তো মনে হচ্ছে তোর কাছে টিকিট আছে। না 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 না, ওস্তাদ পকেট দিয়ে টিকিটগুলো বাইর করে দিয়ে দেন। আরে শালা ধরা খাই দিলি তো, এই ওয়ান ক্যামেরা কি সব কথা বলতেছিস কেন? দেখো না না না, এই ব্যক্তিগত বিষয় আঙ্কেল প্লিজ। এই খেলা দেখো, দেখিস টিকিট? আরে বাবা এখানে আছে কত? এতে 1-150 হবেই। এই কতগুলো এখানে? আমি তো মাত্র 150 টিকিট। ও 250। আরে বাবা ভালো কাজ করেছো। যে জামা হিসেবে এদের আমার একটু পছন্দ হয়নি। তোমাকে আমার জামা হিসেবে খুব পছন্দ হয়েছে। তুমি 250 কাটিছো তো, আরো 200 কেটে দাও। কি যে বলেন আব্বা? টিকিট তো আমি কাটাচ্ছি। এই সব দেখো, বউ দর্শক মণ্ডলী, পাবি আমরা না ভাই। এখানে বেশিক্ষণ আমরা এটা স্ট্রাইক করবো হচ্ছে না, এই নিউজ ব্যবসা। আমরা এখানে শেষ করছি। এই সেমা টিভি থেকে জিএম আব্দুল্লাহ খুলনা। টিকিট এই, কেটেই মরেছে, খেলা দেখে যা রে, বউ খেলা দেখে কিছু যা। পাবে না। আবার ভালগুলো দু জায়গায় এক জায়গায় এসেছে। তোরে কিন্তু একদম পালাই মেরে ফেলবো। কাকে দেখেছিল ধুয়ে দিচ্ছে যেখানটাতে। তুইও তো, তুই কি করবি? তো মারিয়েছে। হ্যাঁ এত বুদ্ধি আছে কোথা থেকে ভাই? আর না, আবার বেরিয়েছে বুড়ো। কিছু সময় পরে ফেলতোরা বাইক যদি সময় হয় তুমি রূপসী আমার ঘরে আসবে। তুমি বধূ সেজে থাকবে, আমি কলকি নিয়ে আসব। বাহ দাদু জিও। দুজনে একসাথে টান্না মোরা সাত সমুদ্রে বাঁচব। তুমি বধূ সেজে দাদুর বউ এসে গেছে। কিছু না বাবা, ওই যে রান্না হয়েছে। আরে কিছু না, মানে বালিশের নিচে দেখলাম যে কি গুটাইলা। হ্যাঁ তোমার বালিশ, তুমি বলো রান্না হয়েছে বালিশের নিচে তুই কি গুজা? লটারি। মা, ভালো লাগে।
বিয়ে টুনা মারে বাজে বাজে মন্দ কথা কইছো, আমি কইলো কিচ্ছু কই নাই, তোমার সারপ্রাইজ দিব দেখা। আরে বাবা ওই লটারি তো আমার না, ওই লটারি আমি কিনছি আমার পোলার সুমনের জিন্দে। এ সুমন ক ক তোরে দে কইলাম হেন না যে তোর লাগে फंस गया भाई। লটারি ক। ও কি আব্বা চোখ মারেন কে? আর কি লটারি? আহা দে শয়তানিয়া বুড়া, নিজের পাপের বোঝা নিজের পোলার গানে উঠাইতে চাও আর মিথ্যাই এত কইতে পারো তুমি। আরে বেটা ক ওই যে তোর লাগে হেন না ওই যে লটারি কিনলাম না, ক আমার চোখ লটারি মারছে। লটারি। আবার লটারি লটারি আবার চোখ মারে। বাবা কি হয়েছে কি? আমি ওইসব কোনো লটারি মটারি কি নাই। আপনার মতো কি আমি মাইয়াকে পিস পিস দৌড়েই নাকি? আমার স্বভাব আছে। ऐसे पेट ও, पेट আমি जाए भाई। মাইয়া গো পিস পিস ঘুরি আর তুই মানের কল্পনায় টাক খাও না। এই সুমনের মা, তুমি তোমার পোলার মানি ব্যাগ হাতা দাও। ওই মানি ব্যাগ হাতা দিলেও তুমি মনে হয় যে 20-25টা টিকিট পাবা। এ, না 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 আমার মানি ব্যাগ নাই, আমার মানি ব্যাগও নাই, টিকিটও নাই। क्या ला দেই তোর মানি ব্যাগটা দেই। এই তো এই বুড়ো। না 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 ওর মানি ব্যাগ থেকে টিকিট বেরোবে। হ্যাঁ বেরো বেরো। বাহ তোকে দুই জনে সোজা করতে আমার শুধু জারুর বাড়ি লাগবে, তোকে বিয়ার আউট আমি আজাম দাদা। আসে না কেন শালারা? তো আমি আর সহ্য করতে পারতেছি না। এই শালারা গেল কই? শালারা তোরা বাস দিছিস আমারে। এই শালার তোর এই তোরা সিলেক্ট করে এই তোরা করেছিস কি আমারে? তোরা তোমার শেষ করে দিছিস। তোরা আমার বাস দিছিস, আমার একেবারে এতখানি বাস দিছিস তোরা আমারে। কি কয় আপনার বাস দিলাম? এ মেয়ে আজকে তো আপনার লটারিতে বউ, এই লটারি রেফেল ড্র যে লটারিটা যাচ্ছে হে বউ পাই যাবে, আপনার মাই পাই যাবে, আপনার জামাই পাই যাবে, তাহলে বাস চাইলে কমিট দেয়া। এই শালারা তোরা কার দ্বারা টিকিট বিক্রি করেছিস? তোরা দেখবি না কার কাছে টিকিট বিক্রি করতেছিস? তা আপনি কি বললে দিয়েছেন যে অমুক 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 রে তুমি লটারি দাও আর কেউ রে দিও না? লটারি বিভাগের কাছে দেওয়া হয় বাবা। আপনি সমস্যাটা কি বলেন দেখি? সমস্যাটা ওরে কি ভাই শালা, বল। লটারিতে যে ছেলেটা জিতেছে তারে দেখলেই বুঝতে পারবি কি সমস্যা। এই ছেলে তুই বের হয়ে আয় তো। সর্বনাশ মারা, এর লটারি লেগে গেছে নাকি ভাই? হ্যাঁ আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই দেখ দেখ ও কি সালামের উত্তর দেবো। এই দেখ তোরা দেখ। দিয়ে দেন মাই মাই দিয়ে দেন। এই কি করছিস কি তুই? আমি এই হ্যাঁ, লেখাটা আমি ওরই এনে লটারি দিয়ে লেগে দেবো। গেছে। এই শ্বশুর আব্বা, আপনার একটা অপমান করার কথা আমারে কইবেন না। আমি কিন্তু 40 কোটি টাকার মালিক। এই শালা তোর তোর এত সাহস তোর? তোর কি আমি মেয়ে বিয়ে দিতে তোর সাথে আমি? তোর এত বড় সাহস? মাইয়ে বিয়ে দেবেন না মানে আমি কিন্তু আপনার নামে প্রতারণার মামলা দিব। আপনি হারাটা জীবন জেল ঠিক। থাকবেন। ভাই কি জেলখানা? রুলস ইজ রুল, লটারি লেগেছে দিতে হবে। কি কও ভার্সা থেকে এখনো বেঁচে আছে, যায় না ভাই। এই শালা তুই কি মনে করতেছিস আমি মরে গেছি? এই তোরা আমারে শেষ করে দিলি, তোরা আমারে ধ্বংস করে দিলি। তোরা আসলে একটা খারাপ, তোরা একটা শয়তান। আরে থামেন থামেন, আপনি আমারে কইতে দেন। সমস্ত দোষ হইতে আমনের। উনি ভাগ্য পরীক্ষা মারাইতে গেছে, মাইয়ের লটারিতে উঠাই দেবে। লটারিতে বউ একটা ধান্দাবাদ। এই ভাগ্য আল্লাহ নির্ধারণ করবে, এটা আপনি পরীক্ষা করতে পারেন? আপনি পারেন নাই? আপনি একটা ভালো, আমরা আল্লাহ চোখ দিছে, নাক দিছে, কান দিছে, বেরেন দিছে, ওইটা দিয়ে একটা ভালো জামাই দেখতে পারেন নাই? একটা চাকরিওয়ালা জামাই, লটারিতে জামাই একটা ভালো করছে। জামাই, ভদ্র জামাই, নামাজি জামাই, সত্যবাদী একটা জামাই দেখে আপনি মাইয়ের ধরে বিয়ে দিতেন। হ্যাঁ না, উনি ভাগ্য পরীক্ষা করতে দেয়, ওনার 8-9 আঙ্গুল কপাল। আমাকে ওই ভুল হয়েছে, লটারি একটা জুয়ার এইতে দেখি আমরা কামড়ছি, বিনিময় টাকা পাইছি, তাই আবার হারাম হয়ে গেছে আমার লোকটা। এই ভাগ্য আল্লাহ নির্ধারণ করবে, এটা আপনি পরীক্ষা করতে পারেন? বাবা তাহলে তুমি বলো যে এই ন্যাংলাটারে আমি কি করব? তুমি বসো বাবা, বসো তো, বসো বসো। ভাই টাকা পয়সা দে, কিছু দিয়ে বিদায় কর। শোনেন আঙ্কেল, যেমন কর্ম তেমন ফল। কর্ম হরছেন আপনি, ফল তো আপনি ভোগ করতে হইবে। আসলে আমিও আপনাগুলোকে একটু প্রতারণা করছি। এই খয়রাতি ব্যবসা করতে যাইয়ে খয়রাতি সাজার জন্য নিজের পঙ্গু সাজাই রাখছি। আসলে কিন্তু আমি পঙ্গু না। ওরে আমার কিন্তু শয়তান, আমি সুস্থ বাহ! ওরে শালা তুই দেখিস ভাই আসতে মার, নাহলে অরিজিনাল পঙ্গু হয়ে যাবে। তুই যে এই তুই তো দেখলি আমি একটু আগে তো স্টক করতেছিলাম। আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। আমি জানিয়ে শুনে তাহলে এত মেয়েটা পাপ পেয়ে টাপ গেলি করার ভাই। পরেও যে আমি একটা সুস্থ সুন্দর জামাই পাইছি, আলহামদুলিল্লাহ। আয় 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 বাবা আয় আয়। মেয়েটা দেখালে ভালো হতো।
তো বন্ধুরা, তোমাদের নাটকটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এরা এরকম ইউনিকই ধরনের নাটক তৈরি করে, বাট আমার তো খুব ভালো লেগেছে, খুব ফানি নাটক অ্যাকচুয়ালি এটা। আদারওয়াইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে এবং এই ধরনের কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সাইন অফ।